যেই যেই সূত্রগুলো জানা প্রয়োজন সেগুলো আমি এখানে লিখে রাখতেছি। মূলত তিনটা সূত্র লাগবে আমাদের। সেগুলো হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল অন, এরপরে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল অন, এরপরে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল অন। তো এই তিনটা সূত্র কিন্তু আমাদের জানা জরুরি। তো আমি এখন প্রথম প্রশ্নটা সলভ করব। দেখো প্রথম প্রশ্নটা আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল অন, অর্থাৎ আমাদের সমাধান করতে হবে। আমাদের থিটার মান বের করলেই কিন্তু অঙ্ক শেষ। এখন তুমি কিন্তু এই অবস্থাতে কোনোভাবেই সলভ করতে পারবে না, তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তুমি উভয় পক্ষকে বর্গ করো। প্রশ্ন হচ্ছে কেন বর্গ করব? কারণ আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান অন। এখানে তুমি কি করবা, যে দুইটা অনুপাত আছে ত্রিকোণমিতিক, এই দুইটা অনুপাতকে একটা অনুপাতে কনভার্ট করবা। আমরা যখন কোনো সমীকরণ সলভ করব এই টাইপসের, তখন আমরা সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতকে একটা ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করব। অর্থাৎ এখানে cos কে হয় sin করব, না হয় sin কে cos করব। তো আমাদের এইটা করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে বর্গ করা। তো উভয় পক্ষকে বর্গ করো। এখানে আমি যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে হবে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল অন। আমি যদি বর্গ করি উভয় পক্ষকে তাহলে দাঁড়াবে a প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কয়ার, বি বলতে কত cos থিটা তারপর স্কয়ার সমান কত অন। দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এখন আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান অন। তাহলে এখানে থাকতেছে 2 sin থিটা cos থিটা, আর এই sin স্কয়ার থিটা আর এই cos স্কয়ার থিটা মিলে তৈরি করবে অন, সমান কত অন। এখন দুই পাশে দেখো প্লাস অন আছে, তাহলে এটা কি কাটা যাবে? তাহলে আমরা লিখতে পারি 2 sin থিটা ইন্টু cos থিটা সমান কত 0। মাথায় রাখবা, যখন আমরা সমীকরণের উভয় পাশে মানে যখন যোগ থাকবে তখন সমীকরণের উভয় পাশে কাটলে 0 হয়, আর গুণ থাকলে অন হয়, এটা কিন্তু মাথায় রাখবা। তো এখন আসে sin থিটা সমান sin থিটা ইন্টু cos থিটা সমান কত 0। 2 কে ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে এখন লিখতে পারি sin থিটা সমান 0, হয় sin থিটা সমান 0। তাহলে থিটার মান দাঁড়াবে কত? দেখো আগে তুমি বলো যে sin কত ডিগ্রির মান 0। আমরা জানি sin 0 ডিগ্রির মান 0। তাহলে লিখতে পারি যে sin থিটা ইকুয়াল sin 0 ডিগ্রি। তো sin কাটা পড়ে থাকবে কি থিটা সমান 0 ডিগ্রি। আবার তুমি cos থিটা সমান 0 লেখো, cos থিটা সমান 0। তাহলে আমরা লিখতে পারি cos থিটা সমান cos কত ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রির মান 0। সুতরাং থিটা সমান কত 90 ডিগ্রি। ওকে, তো আমরা কিন্তু এক নাম্বারটা সলভ করলাম। দেখো আমাদের থিটার মান বলছে 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। অর্থাৎ তুমি আবার তুমি 0 সমানও কিন্তু নিতে পারবা, 90 ডিগ্রি সমানও কিন্তু নিতে পারবা। তাহলে আমাদের অ্যানসার এই দুইটাই হবে। এই অঙ্কটা কিন্তু আমরা আরো অন্যভাবে করতে পারতাম। দেখো 2 sin থিটা cos থিটা, এটা কিন্তু sin 2 থিটার সূত্র। ঠিক আছে, sin 2 থিটার সূত্র, এটা একটু এসএসসি লেভেলে নাই, তারপরেও আমি এখানে সলভ করতেছি। দেখো sin 2 থিটা সমান কত হবে 0। তাহলে নিয়ম অনুসারে এখান থেকে দেখো sin 2 থিটা ইকুয়াল sin কত ডিগ্রির মান 0, sin 0 এর মান 0। তাহলে হবে কি sin কত 0 ডিগ্রি। তারপরে আসে তাহলে কি হবে দেখো তো, তাহলে sin কাটা 2 থিটা সমান কত হবে 0 ডিগ্রি হবে। তাহলে থিটা সমান কত হবে 0 হবে। তো এভাবেও কিন্তু করা যায়। তো এখানে এভাবে করলে পারে একটা সলভ আসতো। আমার মনে হয় এভাবে না করাটাই বেটার, এভাবে করবে তোমরা। এখন আসো 2 নাম্বার। 2 নাম্বারটা আমরা যদি সলভ করি তাহলে কি আসে দেখো, 2 নাম্বারে আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এই ধরনের সলভে আমাদের কি করা উচিত? সবগুলো অনুপাতকে একটাই অনুপাতে নিয়ে আসা। এখন তুমি দেখো আমরা যদি একটা কাজ করি, sin স্কয়ার থিটাকে cos স্কয়ার থিটায় রূপান্তর করি তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে অঙ্কটা করতে। কারণ দেখো সবগুলোই কিন্তু cos থিটাতে আছে। তাহলে আমরা লিখতে পারি যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মানে কি দেখো তো, sin স্কয়ার থিটা সমান কি হবে, এই যে cos স্কয়ার থিটা এই পাশে আসবে, কি হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার থিটা সমান হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা, এই পাশে আছে কি
2 মাইনাস 5 cos থিটা। ওকে ফাইন। এখন তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে মাইনাস দ্বারা গুণ করে দাও। তাহলে কি হবে cos স্কয়ার থিটা মাইনাস মাইনাস 1 মাইনাস মাইনাসে কি প্লাস cos স্কয়ার থিটা। এখন এইগুলোকে এই পাশে আনো, তাহলে কি হবে -2 প্লাস 5 cos থিটা ইকুয়াল কত 0। তারপরে আমাদের কি হবে দেখো তো, cos স্কয়ার থিটা কয়টা আছে দুইটা, তাহলে কত হবে 2 cos স্কয়ার থিটা। cos থিটাকে আগে লিখি প্লাস 5 cos থিটা, তারপর কি -1 -2, তাহলে কত হবে -3 ইকুয়াল কত 0। আচ্ছা, এরপরে আমরা এখন একটা কাজ করব, মিডল টার্মও করতে পারি, আবার চাইলে বর্গমূলও করতে পারি। তো দেখো মিডল টার্ম করব আমরা, 3 আর 2 আর 3 গুণ করলে হবে -6। -6 কেমন ভাবে আমাদের প্রেজেন্ট করতে হবে, যেন যোগ বিয়োগ করলে +5 হয়। দেখো তো 3 × 6 না 6 একে 6, হ্যাঁ এটা হতে পারে। দেখো তো তাহলে কি হবে 2 cos স্কয়ার থিটা। যেহেতু আমাদের এখানে প্লাস আছে, তার মানে আমাদের বড়টার সামনে প্লাস দিতে হবে, তাহলে আমরা লিখতে পারি 6 cos থিটা মাইনাস cos থিটা -3 ইকুয়াল 0। আচ্ছা, এরপরে আমরা যদি কমন নেই তাহলে কত হবে, দেখো তো এখান থেকে কমন যায় কত 2 cos থিটা কমন যায়, 2 cos থিটা কমন নিলে এখানে থাকবে cos থিটা প্লাস এখানে 3। আচ্ছা, এখানে -1 কমন যাবে, -1 কমন নিলে থাকবে কি cos থিটা প্লাস মাইনাস মাইনাসে কি প্লাস 3 ইকুয়াল কত 0। আচ্ছা, তারপরে আমরা এই দুইটার পরিবর্তে একটা নিব, cos থিটা প্লাস 3, তারপরে হচ্ছে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল কত 0। তো হয় এইটা সমান 0 হবে, না হয় এইটা সমান 0 হবে। তো এটা সমান কিন্তু কোনোভাবেই 0 হতে পারে না, কারণ এটা সমান যদি আমরা 0 লিখি তাহলে cos থিটা সমান হবে -3, যেটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি 2 cos থিটা ইকুয়াল কত 1, মানে এটা সমান যদি 0 ধরি তাহলে 1 ওই পাশে বাড়াই দিলে হবে 1। তারপরে আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল হাফ। তো আমরা জানি যে cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। তো আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল cos কত 60 ডিগ্রি। তো cos কাটা, তাহলে থিটা সমান হবে 60 ডিগ্রি। এরপরে আমরা করব 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক যদি আমি তুলি, দেখো কি আছে এখানে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল কত 0। তো এখানেও ঠিক সেম কাজটাই করব। দেখো আমরা কিন্তু cos কে sin বানাইতে পারি, এটা কিন্তু একটু জটিল হবে কিন্তু করা সম্ভব। তাহলে আমরা কি করব, জটিলের দিকে যাব না, আমরা এই sin কে cos বানাবো। তো sin কে কিভাবে cos বানাবো, দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে দেখো 2 ইনটু কি হবে sin স্কয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। আচ্ছা, তারপরে লিখতে পারি 2 দিয়ে গুণ করে দাও 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। আচ্ছা, -2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা। দেখো এখানে আছে +2, এখানে আছে -2, তাহলে জিতবে কে -1 সমান কত 0। এখন তুমি চাইলে মাইনাস দ্বারা গুণন করতে পারো, কারণ আমরা মাইনাস দ্বারা গুণ করলে আমাদের যে চলকের সর্বোচ্চ পাওয়ার তার সামনে প্লাস আসবে। এভাবে কিন্তু করলে সহজ হবে। তাহলে কত হবে কি, তাহলে হবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান কত 0। জাস্ট কিছুই না, মাইনাস দ্বারা গুণ করছি। এরপরে দেখো, এরপর আমরা কি করতে পারি, ঠিক এই অঙ্কের মতো মিডল টার্ম করতে পারি। তাহলে 2 আর 1 আছে, 2 আর 1 যদি গুণ করি তাহলে 2 হয়। তাহলে আমরা এটা কেমনে করি দেখো তো একটু, 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস কি হবে cos থিটা প্লাস কত 1 ইকুয়াল 0। আচ্ছা, এখন দেখো এটা থেকে কি কম যায়, এই লাইন থেকে 2 cos থিটা কম যায়, তো 2 cos থিটা কমন নাও। 2 cos থিটা কমন নিলে এখানে থাকবে cos থিটা মাইনাস 1, এখান থেকে কি কমন যাবে -1 কমন যাবে, cos থিটা
মাইনাস কত অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস 1 সমান কত 0। ঠিক আগের অঙ্কের মতো এই দুইটা থেকে একটা নাও, তাহলে কি হবে cos থিটা মাইনাস 1, এটা এক জায়গায় লিখলাম, আর একবার লিখবো কি 2 cos থিটা মাইনাস 1 সমান কত 0। এখন এটা সমান একবার 0 হবে, এইটা সমান একবার 0 হবে। তো দেখো আমরা কি লিখতে পারি, cos থিটা মাইনাস 1 সমান 0 বা cos থিটা সমান কত 1। এখন লেখো যে cos থিটা সমান কত, cos কত ডিগ্রি মান 1, cos হচ্ছে 0 ডিগ্রি মান 1। তো থিটা সমান এখানে কি হবে, এখানে থিটা সমান হবে 0 ডিগ্রি। আচ্ছা, এরপরে এখানে এটা সমান যদি 0 ধরো তাহলে হবে কি cos থিটা সমান 1/2 বা cos থিটা সমান cos কত ডিগ্রি মান হাফ। দেখো এখানে কিন্তু আমরা করছিলাম cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে হবে কি cos 60 ডিগ্রি মান হাফ। তো cos আর cos শেষ, সুতরাং থিটা সমান কত 60 ডিগ্রি। তো আমি একটা জিনিস মিস করে গেছি, এই দুইটা অঙ্কতে কিন্তু বলছিল যে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে আমাদের অঙ্ক হবে মানে তাহলে আমাদের অ্যান্সার হবে এইটা, কারণ সূক্ষ্মকোণের সংখ্যা হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে আমাদের দেখো 0 কিন্তু অ্যান্সার হবে না, কারণ থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। এরপরে আমাদের 4 নাম্বার আছে, এই 4 নাম্বারটা তোমরা বাড়ি কাজ করবা। আশা করি তোমরা যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো এই অঙ্কটা তোমরা পারো। আজকের মতো এই পর্যন্তই, তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে, ততক্ষণে সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।